সুপ্রিয় শিক্ষার্থী, সুপার কম্পিউটার কমিউনিকেশনের পক্ষ থেকে স্বাগতম। এই পর্বে আমরা শিখব স্ক্যানডিক্সের ব্যবহার। প্রথমে জানতে হবে স্ক্যানডিক্সটা কি। স্ক্যানডিক্সটা হচ্ছে এমন একটি ইউটিলিটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে হার্ড ডিস্কের বিভিন্ন ধরনের এররগুলো রিমুভ করা হয়। এতে করে হার্ড ডিস্কের ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে হার্ড ডিস্কের সুরক্ষা করা যায়। এর জন্য কম্পিউটার বা মাই কম্পিউটার ডাবল ক্লিক করব, এরপর সি ড্রাইভে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে এরপর প্রপার্টিসে ক্লিক করব, এরপর টুলস ট্যাবে ক্লিক করব, এরপর চেক নাও। প্রথম অবস্থায় অটোমেটিক্যালি ফিক্স ফাইল সিস্টেম দিয়ে পুরোটা কমপ্লিট করতে হবে। এরপর এটা উঠিয়ে দিয়ে এখানে দিয়ে স্টার্ট দিতে হবে। মনে রাখতে হবে এই কাজটি মাসে একবার ডিবাগ উইন্ডো খুললে না, কিন্তু অন্যান্য যে রক্ষণাবেক্ষণগুলো আমি দেখিয়েছি বলেছি সেগুলোর জন্য অবশ্যই প্রতিসাধ্যে করা উচিত। একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, শুধুমাত্র সি করলে হবে না, পর্যায়ক্রমে প্রতিটি টাইপ করতে হবে। তবে সির উপর প্রেশার বেশি, যেহেতু উইন্ডোজটা সিতে থাকে। তো আমি আরেকটু অ্যাডভাইস দেব, যদি কম্পিউটার বেশি পুরাতন হয়ে যায়, 4 বছর হার্ড ডিস্ক, এই ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজনীয় তথ্যগুলো এখন ব্যাকআপ নিয়ে নতুন করে একটু পার্টিশন করে ফেলা উচিত। পার্টিশনগুলোর সুবিধাটা হচ্ছে যে সব সময় এই যে সির উপর যে সব অপারেটিং সিস্টেম থাকছে, অন্যান্য ফাইলগুলো থাকছে, এখন যখন এটা পার্টিশন করে নতুন করে পার্টিশন ভেঙে নতুন পার্টিশন করা হবে, তখন এই সি যে জায়গা দখল হয় সেটা কিন্তু পরবর্তীতে পার্টিশন করার পরে ওই জায়গায় নাও থাকতে পারে। প্রথমে যদি আমি এটা যদি আমার 250 থাকে, তখন একটু বাড়িয়ে দেবো, একটু কমিয়ে দেবো। এতে করে লাভ হবে যে তো সিটা তখন সি জায়গাটা এখন ডিতে বা ইতে চলে যাবে, ইটি জায়গাটা সিতে চলে আসবে। অর্থাৎ পার্টিশনের সিস্টেমটা কারণে তথ্যগুলা নতুন জায়গায় পাবে। এতে করলে কম্পিউটার গতিও বাড়বে। যদিও এটা যারা অভিজ্ঞ তারা ছাড়া কিন্তু অভিজ্ঞ লোক ছাড়া কিন্তু কাজ করলে বিপদে হওয়ার সম্ভাবনা থাকে না জেনে করলে। তবে উইন্ডোজ দেওয়ার পূর্বে যেমন আমরা সি সবগুলো ট্রান্সফার করে ডিতে রাখি, তবে পার্টিশন ভাঙতে হলে সকল ড্রাইভ কিন্তু তথ্যগুলো থাকবে না, সকল ড্রাইভে তথ্যগুলো চলে যাবে। ধন্যবাদ সবাইকে, আমি ক্যান্সেল করে দিচ্ছি।